আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ভারসাম্য ঠিক রাখতে হবে। মানে একদিকে বেশি ঝুঁকে যাওয়া যাবে না, আরেক দিকে উপেক্ষা করা যাবে না। ইসলামের যতগুলো আমল আছে, ইবাদত আছে, হুকুম আহকাম আছে, সবগুলোর দিকে নজর দিতে হবে। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে তাকওয়া না বোঝার কারণে একদিকে যিনি ঝুঁকে পড়েন তাকে মানুষ মুত্তাকিন মনে করে। অর্থাৎ সমাজে দুই ধরনের মানুষ পাওয়া যায়। এক ধরনের মানুষ সালাত, সিয়াম, যাকাত, হজ এরকম ইবাদত বন্দেগীর ব্যাপারে খুব তৎপর। তারা এগুলো খুব সুন্দরভাবে পালন করেন। আজানের আগে মসজিদে এসে বসে থাকেন, তারপরে জিকির আজকার আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করেন, তারপরে প্রতি বছর হজ করেন, উমরা যান বেশি বেশি, তারপরে আপনার সিয়াম পালন করেন, ফরজ তো করেন, নফল রোজা বেশি বেশি করে রাখেন। এই সকল ইবাদত বন্দেগী আলহামদুলিল্লাহ খুব সুন্দর। কিন্তু আরো যে সমস্ত হুকুম আহকাম তার উপরে ফরজ, সেগুলোর কোনো খবর থাকে না। যেমন এরকম অনেক ফরজগার ব্যক্তি এরকম ইবাদত বন্দেগী করেন, কিন্তু মা বাবার হক আদায় করে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে। তারপরে দেখা যায় ভাই বোনের সাথে খারাপ আচরণ করে, আরেকজনের সম্পদটা ঠিকভাবে দেয় না, লেনদেন ভালো না, মানুষকে ঠকায়, মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে। তাহলে একদিকে তার আমলগুলো খুব সুন্দর, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে, অন্যদিকে তার গুরুত্বপূর্ণ আরো অনেক আমল যেগুলো তার কোনো খবর নাই। তাহলে এই ক্ষেত্রে তার ইবাদতের ক্ষেত্রে ভারসাম্য নেই। আবার আরেক ধরনের মানুষ আছে যারা দুনিয়াবী ও সকল ক্ষেত্রে খুব ভালো। তারা মানুষকে ঠকায় না, ধোঁকাবাজি করে না, মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, মানুষের সাথে খুব সুন্দর ব্যবহার করে, মানুষ বিপদে পড়লে সহযোগিতা করে, সালিশ করে, বিচার করে, সুন্দর করে সব করে, কিন্তু নামাজটা পড়ে না। তার ওই দিকের বিষয়গুলো খুবই সুন্দর এবং ওই কাজগুলোর জন্য তার জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু তার মূল কাজে নাই, সালাতে নাই, নামাজে নাই। আবার আরেকজন নামাজে খুব পাক্কা, কিন্তু ওই দিকে একেবারে কাঁচা, কোনো খবরে নেই। মুত্তাকিন বা তাকওয়া জিনিসটা হলো এই সবগুলো ইবাদতের ক্ষেত্রে সমন্বয় করা। এটাকে বলা হয় আল ইকতিসাদ ফিল ইবাদাহ। 10টা বিষয় থাকলে 10টা বিষয়ে তাকে পাস করতে হবে। 5 বিষয়ে একেবারে 90 করে পেয়েছে, আর 5 বিষয়ে 20 করে পেয়েছে, তাহলে লোকটা ফেল। ওই 5 বিষয়ে যে 90 করে পেয়েছে, কোনো লাভ হয়নি। এই জন্য সব বিষয়ে যদি সে কম কম করে 40 করেও পাইতো, তাহলে কিন্তু সে পাস। এই তাকওয়ার বিষয়ে খেয়াল রাখতে হবে যে আল ইকতিসাদ ফিল ইবাদাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সব সময় একদিকে ঝুঁকে পড়তে দিতেন না। এক সাহাবী, 3 জন সাহাবীর ঘটনা আমরা সবাই জানি। কসম করছিল যে একজন বলতেছে সারা জীবন খালি সিয়াম পালন করবে, একজন বলছিল সারা রাত ইবাদত করবে, ঘুমাবে না, একজন বলছে বিয়ে শাদী করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নত এটা না, আমার সুন্নত হলো রাত্রে ঘুমাইতেও হবে, ইবাদতও করতে হবে, সিয়ামও পালন করতে হবে, ছেড়েও দিতে হবে, বিয়ে শাদীও করতে হবে, আল্লাহর দ্বীনও পালন করতে হবে। এইটা সমন্বয় করেই হলো ইসলাম, সমন্বয় করে দ্বীন। এটার নাম তাকওয়া।